ব্যথা অনুভব করার সময় শরীর যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তা অনেক জটিল। যেমন আমাদের যদি আঙুল কেটে যায় তখন ক্ষতিগ্রস্ত কোষগুলো ব্যথার সংকেত পাঠায়। বিভিন্ন স্নায়ুমুখের বৈদ্যুতিক সম্ভাব্যতা পরিবর্তিত হয়। ব্যথা নির্দিষ্ট সীমায় পৌঁছানো মাত্রই একটি বৈদ্যুতিক স্পন্দন স্নায়ুপথ দিয়ে মস্তিষ্কে ভ্রমণ করে। এ সময় আরও আঘাত ঠেকাতে মস্তিষ্ক একটি প্রতিক্রিয়া চালু করে। তবে ব্যথার সংকেতের আরও অন্যান্য বাহক রয়েছে। সি ফাইবারগুলো ব্যথার আরও দীর্ঘ সময়ে স্থায়ী নিস্তেজ অনুভূতি তৈরি করে। এই কারণে আক্রান্ত স্থানের প্রতি আমরা সদয় হই। তারা স্নায়ু এবং মেরুদণ্ডের মাধ্যমে মস্তিষ্কে আরও ধীরে সংকেত পাঠায়। আগত স্নায়বিক তাড়নাগুলো থ্যালামাসে পরিশোধিত এবং পরিবাহিত হয়। দেহের কোন অংশ থেকে এগুলো উৎপন্ন হয়েছে তা খুঁজে বের করে সেন্সরি কর্টেক্স। অ্যামিগডালা আবেগপ্রবণ প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যথার কারণে মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি হয়। সেই উদ্বেগ ব্যথাকে আরও তীব্র করে তুলতে পারে। অন্যদিকে পিটুইটারি গ্রন্থি আমাদেরকে স্বস্তির অনুভূতি দেয়। এখানে উৎপন্ন এন্ডরফিন মস্তিষ্কে ব্যথার সংকেত বাহককে আটকে দেয়। আমরা ব্যথার বিষয়ে সচেতন হই তখন প্রিফ্রন্টাল কর্টেক্সের আওতাধীন বিভিন্ন অঞ্চল সক্রিয় হয়ে ওঠে। মনোযোগ কেন্দ্রীভূত করে রাখতে এর ক্ষমতা সীমিত। আমরা যদি মনোযোগ হারাই তাহলে ব্যথার ব্যাপারে কম সচেতন হয়ে পড়ি। ব্যথা বিরক্তিকর কিংবা অসহনীয় হতে পারে, কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এটি আমাদেরকে আঘাতের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এবং আমাদের দেহকে অক্ষত রাখতে শেখায়। কিন্তু এই জটিল ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে এটি আমাদের ক্রমাগত সতর্ক করতে থাকে। মানসিক চাপজনিত ব্যথার মতো মস্তিষ্ক নিজেই সমস্যার জন্ম দিতে পারে। ব্যথা থামাতে কার্যকর চিকিৎসা অনেক সময় কঠিন হয়ে পড়ার এটি আরেকটি কারণ। কিছু প্রতিকার রয়েছে যেগুলো ব্যথার উদ্দীপনা কমানো কিংবা মস্তিষ্কে প্রবাহ বিঘ্নিত করার দিকে জোর দেয়। অন্য প্রতিকারগুলো আমাদের ব্যথার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। মাঝে মাঝে সবগুলো সম্ভাবনা যাচাই করাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়, যেন ব্যথার দুঃস্বপ্ন একসময় শেষ হয়।